আজ আমরা যেমন এই পয়লা জানুয়ারি নাচ গান করতেছি, বেহায়া কলিজায় যদি মোমেনের লেশ মাত্র থাকতো এই কাজটা অন্তত আমাদের ঘরানা ছেলেদের ভিতরে আসতো না। কত বড় জঘন্যতম কাজ, যেখানে ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদের চরমতম শত্রু, সেই শত্রুদের সাদৃশ্য গ্রহণ করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। হে মাসাবিরা, তোমরা বিজাতীয়দের কোনো অনুকরণ সাদৃশ্য গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টানদের কোনো অনুকরণ যদি তোমরা গ্রহণ করো, হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে নয়, ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তোমার হাসর হবে। উলঙ্গ নারীরা এখানে আসলে, উলঙ্গ নারীরা আসলে সেখানে ফেরেশতারা থাকে না। ফেরেশতারা পবিত্র পাক। উলঙ্গ নারী যেখানে থাকে সেখানে ফেরেশতা থাকে না। তো এখানে যদি আপনি ইব্রাহিমকে ফেলার চেষ্টা করেন, উলঙ্গ নারী নিয়ে আসেন, হ্যাঁ নবী নমরুদ দেশের সব গায়িকা নায়িকাদের নিয়ে আসছে, এই সব উলঙ্গ ওই ইব্রাহিমকে ফেলার জন্য ওখানে সব নাচ গান শুরু করে দিলেন। আজ আমরা যেমন এই পয়লা জানুয়ারি নাচ গান করতেছি, বেহায়া কলিজায় যদি মোমেনের লেশ মাত্র থাকতো এই কাজটা অন্তত আমাদের ঘরানা ছেলেদের ভিতরে আসতো না। কত বড় জঘন্যতম কাজ, যেখানে ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদের চরমতম শত্রু, সেই শত্রুদের সাদৃশ্য গ্রহণ করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। হে মাসাবিরা, তোমরা বিজাতীয়দের কোনো অনুকরণ সাদৃশ্য গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টানদের কোনো অনুকরণ যদি তোমরা গ্রহণ করো, হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে নয়, ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তোমার হাসর হবে। চূড়ান্ত দুশমন ইহুদি আর খ্রিস্টান মুসলমানদের। আজ ফিলিস্তিনের বুকে ফিলিস্তিনটা তারা শেষ করছে। আজ এই পয়লা জানুয়ারি 31st নাইট এইসব উৎসব ফেস্টিভ্যাল গুলো তো ইহুদি খ্রিস্টানদের। মুসলমানদের এটা কেন হবে? আজ আমাদের ছেলেগুলো কেন যাবে? এরা বোঝে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাদের জন্য কত সংগ্রাম করেছে। তার 63 বছরের জীবনী খুললে একমাত্র উম্মাহদের জন্য গোটা জীবনটাই কুরবান করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর তুমি ধ্বংস করার চেষ্টা করতেছো। এত ওয়াজ নসিহত, এত ইমামদের বক্তব্য, খুতবা, মসজিদে এত দার্স, ইলমের ব্যবস্থাপনা, তারপরে আমাদের ছেলে মেয়েদের এই পয়লা জানুয়ারি 25শে ডিসেম্বর এইসব উৎসব থেকে এরা ফিরে আসে না। কবে হেদায়েত হবে? মুসলমান ছেলেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের চরকার পাশে গায়িকা নায়িকারা গান বাজনা শুরু করে দিয়েছে। উলঙ্গ অবস্থায় গান বাজনা শুরু করে দিল। যখন তারা উলঙ্গ হয়ে গেল, ওই নারীগুলো যখন উলঙ্গ হয়ে গেল, দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ফেরেশতারা সব আসমানে চলে গেল। না না না, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকাতে বাঁধা রয়েছে। শয়তান বলল, নমরুদ ফেরেশতারা নাই, ফেরেশতারা এখানে আর নাই, ফেরেশতারা সব চলে গিয়েছে। সেই সময় নমরুদকে নির্দেশ দিল, এবার তোমার সৈন্য সামন্তদের বলো চরকাটা ঘোরাতে। চরকাটা ঘোরানো হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে যাবে। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নেমে এসেছে। আল্লাহর খলিলকে এরা কি অপমান করতে চাইছে, এরা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার চেষ্টা করছে। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহ পাকের বন্ধু আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে আমি তোমাকে কি কোনো সাহায্য করতে পারি? যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো, আমি জিবরিল আলাইহিস সালাম তোমার সাহায্যের জন্য আমি তৈরি হয়ে রয়েছি। এ নবীর উম্মত উম্মাদিরা, এই সময় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলকে লক্ষ্য করে বললেন, জিবরিল, ফেরেশতা জিবরিল, ভাই জিবরাইল, আমি ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলাম তুমি এটা নিজস্ব মতামত ব্যক্ত করছো না আমার আল্লাহ পাকের মতামত। সে সময় জিবরিল বললেন, আল্লাহ পাকের নবী, আমি নিজস্ব
নিজস্ব মতামত আপনাকে ব্যক্ত করছে, নিজস্ব মতামত ব্যক্ত করছে। সেই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে লক্ষ্য করে বললেন, না না, আমি তোমার সাহায্য চাই না। আমি ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলাম, আমার আল্লাহর জন্য নিজের জীবনটা কুরবান করে দিয়েছি। আমি একবার নয়, এই আগুনে যদি আমার আল্লাহ আমাকে যদি আবার জীবন দান করে, আমি যদি আবার জীবনটা ফিরে পাই, আল্লাহর জন্য সংগ্রাম করব, আল্লাহর জন্য নিজের জানটা কুরবান করে দেব। আবার আমাকে আগুনে ফেলা হবে, আমি আগুনে কুরবান হয়ে যাব। এটা একবার দুবার নয়, আমার আল্লাহ যদি আমার উপরে খুশি হন, এই খুশি করবার জন্য আমি ইব্রাহিম 100 নয় 1000 বার এই নমরুদের আগুনে জ্বলে পুড়তে রাজি আছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কি ঈমানের পাওয়ার! জিবরাইল সাল্লাম বলছেন, বাপরে বাপ। আমি যে ভাষাটা বললাম জিবরাইল সাল্লাম এটা বলেনি, কিন্তু এটা আমার ভাষায় বলছি। জিবরাইল সাল্লাম বাপরে বাপ এটা বলেনি। জিবরাইল সাল্লাম অবাক হয়ে গেলেন। মুসলমান ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় জিবরাইলকে লক্ষ্য করে বললেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। যদি আমি আগুনে পুড়ে যাই, যদি আমি আগুনে পুড়ে সরকার হয়ে যাই, আমি আগুনে পুড়ে সরকার হয়ে যাব। আমার আল্লাহ যদি এতে খুশি হয়, আমি এই জীবনটা কুরবান করে দেব। না 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 না, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা বলছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যদি আমার আল্লাহ বাঁচান তাহলে আমি বেঁচে যাব, আমার আল্লাহ যদি বাঁচান আমি তাহলে বেঁচে যাব।